দর্শক, কিছুক্ষণ পরই এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানকার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন কোথায় অবস্থান করছেন, পথসভার আয়োজন কেমন দেখছেন, সর্বশেষ প্রস্তুতির খবর জানতে চাই। চট্টগ্রামে আজকে একেবারে কেন্দ্রে বলা যায়, সেখানে জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বেশি আন্দোলনের মুখরিত চট্টগ্রাম ছিল। সেরকম একটি জায়গা হচ্ছে চট্টগ্রামের বিপ্লব উদ্যান শহর। এই এলাকায় দেশ গড়তে যে জুলাই পদযাত্রা, এই পদযাত্রা উপলক্ষে আজকে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ, সেটি মূলত শুরু হবে 6টার দিকে। তবে এখনই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী কিন্তু এরই মধ্যে সমবেত হয়েছেন। তাদের যে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে ইউনিট গুলো রয়েছে, সেখান থেকে মিছিল নিয়ে এখানে নেতা কর্মীরা সমবেত হবেন। তো আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা সমবেত হতে শুরু করেছে, যদিও 6টায় মূল যে সমাবেশ দেশ গড়তে জুলাই পদযাত্রার সেটি অনুষ্ঠিত হবে। তো এই সমাবেশ ঘিরে কিন্তু অনেকের উৎসাহ উদ্দীপনা রয়েছে, সাধারণ জনগণ পাশাপাশি এনসিপি নেতা কর্মী। তো এখানে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে সেখান থেকে তারা এই সমাবেশ উপলক্ষে মিছিল নিয়ে এখানে সমবেত হবে। এরই মধ্যে রাঙামাটিতে যে সমাবেশ ছিল সকাল এবং দুপুরে, সেটি শেষ হয়েছে এবং নেতারাও কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছছে। তবে এখনো পর্যন্ত তারা সমাবেশ স্থলে আসতে পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি সমাবেশকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও যথেষ্ট নিরাপত্তা এখানে রয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন, তারাও নিরাপত্তার জন্য কাজ করছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামের এই যে বিপ্লব উদ্যান, এটি কিন্তু পুরো যে 24 জুলাই আন্দোলনের সাথে জড়িত একটি স্থান। বিশেষ করে এই জায়গা এবং 16 রেল স্টেশন থেকে শুরু করে বহদ্দারহাট, মুরাদপুর, এই জায়গাটা ছিল জুলাই আন্দোলনের অন্যতম একটি স্থান বলা যায়। প্রতিদিন আন্দোলনে মুখরিত ছিল এই জায়গাটা। ফলে এই জায়গাকে কেন্দ্র করে এনসিপির যে আজকে সমাবেশ, সেটিকে কেন্দ্র করেও এখানে প্রচুর সমাগম হবে, এটি সবাই মনে করছে। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।